দেশে ফিরলেন, এখনই বাড়ি ফিরছেন না পূর্ণম সাউ। তার স্ত্রী দেখা করতে যাবেন পাঠানকোটে। 3 সপ্তাহ পাকিস্তানে বন্দী থাকার পর দেশে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। আটারি ওয়াঘা বর্ডার দিয়ে গতকাল ভারতে আসেন তিনি। পাঠানকোটে পৌঁছে স্ত্রী রজনী সাউকে ভিডিও কল করেন। তারপর রাত 9টায় আবার ফোন করে স্ত্রীর সঙ্গে কথা বলেন। রজনী জানান পূর্ণম সুস্থ আছেন জানিয়েছেন, তবে এখন যা পরিস্থিতি ভারত পাক টেনশন চলছে, এখনই বাড়ি ফিরতে পারবেন না বলে জানিয়েছেন। সম্ভবত আগামী সপ্তাহে স্বামীর সঙ্গে দেখা করতে যেতে পারেন। রজনী বলেন, সবাই আমাদের সমর্থন করেছে। এই যুদ্ধ আমার একার ছিল না। দেশের যা অবস্থা তৈরি হয়েছিল, যেখানে ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ চলছে, সে সময় আমার স্বামী পাকিস্তানে বন্দী। সবাই মিলে প্রার্থনা করেছে যাতে আমার স্বামী সুস্থভাবে ফিরে আসতে পারে। গতকাল রাত 9টা নাগাদ আমাকে ফোন করেছে পূর্ণম, বলেছিল খাবার খেয়েছি, সব ঠিক আছে, খুব তাড়াতাড়ি রিশরা ফিরবো। ওর নিজের কাছে ফোন নেই, এক সহকর্মীর ফোন থেকে ফোন করেছিল। এখনই রিশরার বাড়িতে ফিরতে পারবে বলে মনে হয় না। আগামী আগস্ট মাসে ছুটিতে বাড়িতে আসার কথা ছিল। আমার এটাতে শান্তি লাগছে যে সে ভারতে রয়েছে এবং তার কর্মস্থলে রয়েছে। বাড়িতে ফিরতে দেরি হলে অসুবিধা নেই, আর বাড়িতে ফিরলেই তার জন্য খুব বড় করে ওয়েলকাম পার্টি হবে। বিএসএফ হেডকোয়ার্টারে কথা হয়েছে, ওনারা হয়তো ডাকবেন আমাকে, আমি যেতে পারি পাঠানকোট। আজ সিপিআইএম নেতৃত্ব দেবব্রত ঘোষ, তীর্থঙ্কর রায়, মিঠুন চক্রবর্তী দেখা করতে আসেন পূর্ণমের বাড়িতে। জওয়ানের স্ত্রী রজনী ও মা দেবন্তী দেবীর সঙ্গে কথা বলেন, ফুলের তোড়া মিষ্টি দেন। খুশির খবর যে পূর্ণম ছাড়া পেয়েছে। সিপিআইএম কমিটির সদস্য দেবব্রত ঘোষ বলেন যে একজন জওয়ান দেশের জন্য কর্তব্য পালনে গিয়ে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছে, তার মুক্তি পাওয়াটা একটা বিরাট আনন্দের বিষয়। গোটা দেশের মানুষ তার জন্য প্রার্থনা করেছে। এরকম একজন সৈনিকের জন্য আমরা গর্ব হয়। তার স্ত্রীও সমান তালে লড়াই করেছে। গতকাল মুখ্যমন্ত্রী ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন পূর্ণমের স্ত্রীকে। সন্ধ্যায় এসেছিলেন শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে দেবব্রত বলেন, এখানে রাজনীতির কোনো বিষয় নেই, এটা তো সংস্কৃতি হওয়া উচিত। এটা আমরা চাই। বিপদের সময় সবাই সবার এক হয়ে লড়াই করতে হবে। সবাই আমরা খুশি, আমাদের খুব দুঃখ লেগেছিল, আজকে আমরা খুব খুশি। আমরা আগের বছর দেখেছি, খুবই দুশ্চিন্তার মধ্যে আপনারা ছিলেন। খুব ভালো হয়েছে, খুব ভালো মোটামুটি তো হালকা লাগছে তো। আমরা সবাই খুশি, আমরা সবাই আপনাদের পাশে আছি। মানে একেবারে স্বাভাবিক। ভোলাদা আমাদের বন্ধু লোক, আর ভোলাদা সেদিনকে তো হাত ঢুকছে পিছিয়ে এসো। খুব ভালো, মানে সবাই খুব আনন্দ পেয়েছি। আর আপনার তো কদিন যা গেছেন, আপনি যা লড়াই করেছেন এটাও সাংঘাতিক। একেবারে সেই ওই পর্যন্ত গিয়ে একবারে সাংঘাতিক, খুব ভালো, খুব মনের জোর, একটা বড় ব্যাপার সেখানে গেছিলেন। ওর খুব মনের জোর। কথা হয়েছে? হ্যাঁ, এখন তো কালকে ফোন করেছিল, রাতে বেলা কথা হলো। ছুটি হবে তো, অনেকদিন ছুটি দেবে তো, তাই তো? এমনি শারীরিকভাবে সব ঠিক আছে? না, সবই ঠিক আছে, ফিজিক্যালি ফিট আছেন উনি। খাওয়া দাওয়া করেছেন, বলছেন এখন সিচুয়েশন যেরকম এরকম মানে ঠিক নেই কি মানে উনি আসবেন, কারণ মুভমেন্ট টোটালি ওনাদের বন্ধ আছে এখন বলছে রাজনী अभी आना रिक्स हो जाएगा, थोड़ा यहाँ का माहौल ठीक हो जाए, उसके बाद हमको वहाँ पे কারণ সব ফৌজিদের এখন মুভমেন্ট টোটালি বন্ধ আছে। এখন কি পাঠানকোটেই আছে? হ্যাঁ, উনি পাঞ্জাবে যেখানে পোস্টিং ছিলেন সেখানেই আছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।